হাসান হুসেন বলেন ও গো আম্মা শুনো না, আমরা কি দুই ছেলে নতুন জামা পাবো না, নতুন জামা পাবো না, তো খুশি হয়ে রাব্বানা পাঠান জান্নাতি জামা। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনিও মদিনাতে বাহায়াত, আর সাইয়্যিদানা হাসনাইন করিমাইন কোচি শিশু মা ফাতেমার নয়নের দুই তারা 29 কিংবা 30 রমজান গত হয়ে মদিনাতে এলান হলো কি যোগ মদিনাবাসীরা ঈদের চাঁদ দেখা দিয়েছে, আগামীকাল সকালে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। এই এলানটা মদিনাতে হয়ে গেল। তো দেখবেন যখন ঈদের চাঁদ উঠে যায় দারিয়াপুর বলে নয়, আর আমাদের মালদা বলে নয়, পশ্চিমবঙ্গ বলে বা ভারত বলে নয়, যে কোনো দেশে যখন ঈদের চাঁদ উঠে যায় ছোট বাচ্চা থেকে নিয়ে বয়স্ক পর্যন্ত, ছেলে থেকে নিয়ে মেয়েরা পর্যন্ত সবাই কিন্তু খুশি মানে। কিভাবে? যে কালকে ঈদের দিন মানে খুশির দিন, যে কালকে ঈদ হবে, সবাই নতুন নতুন জামা কাপড় পরবে। আর যখনই ঈদের এলান হয়ে যায় যে কালকে ঈদ হবে, দেখবেন বাড়ি থেকে ছোট ছোট বাচ্চারা, এরা বাড়িতে আর থাকে না, সব বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় মসজিদে ইত্তেকাফকে বের করবে, মুত্তাকিবকে বের করবে। কি খুশি, কি আনন্দ। বাড়ির বাইরে দেখবেন যখন ঈদের চাঁদের এলান হয়ে যাবে কচি কচি বাচ্চারা বলবে, এই জানিস আমার আব্বা আমাকে নতুন জামা আর প্যান্ট কিনে দিয়েছে। হ্যাঁ, কিছু ছেলে বলে আমাকে আমার আব্বা এবার তো প্যান্ট নিয়ে দেয়নি, নতুন পাঞ্জাবি নিয়ে দিয়েছে। কোন কোন বাচ্চা বলবে আমার আব্বা আমার জন্য শিরওয়ানি কিনেছে। হ্যাঁ, কেউ বলবে সাদরি এনেছে, কেউ বলবে যে কদিন আগে আব্বা কিনেছিলেন কিন্তু আমি এখন নতুন একটা জুতা কিনেছি। মানে সবাই নিজের নিজের ব্যস্তই লেগে আছে, আপনার ইন্তেজামে লেগে আছে, ব্যবস্থাপনায় লেগে আছে যে কালকে ঈদ হবে, এর ব্যবস্থা আমরা সবাই নিচ্ছি। মদিনাতে সেই দিন যখন ঈদের এলান হয়ে গেল, মা ফাতেমার দুই নূরে নজর হাসনাইন করিমাইন ওনারাও বাড়ি থেকে বেরিয়ে গেলেন মদিনার রাস্তাতে। আল্লাহ আল্লাহ। বেরাদার বাবারা, ভাইরা, মা বোনেরা, আমার ইমাম হাসনাইন করিমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বাড়ি থেকে বেরিয়ে মদিনার রাস্তায় নেমেছেন। আর যেমনই মদিনার রাস্তায় নেমে যাওয়া, মদিনার নবীর সাহাবীদের ছেলেদেরকে, বাচ্চাদেরকে দেখতে পাওয়া যাচ্ছে। বাচ্চা বাচ্চা ছেলেরা একে অপরের সঙ্গে কথা বলা বলি করছে। ওগো নবীর দিওয়ানারা শোনো গো, বাচ্চা বাচ্চা ছেলেরা বলছে, ভাই বলো তো তোমার আব্বা তোমার জন্য কি নতুন জামা কিনেছেন? ফিরিয়ে বাচ্চা উত্তরে বলেন, ও মদিনার ভাই আমার আব্বা আমার জন্য নতুন জামা পাঞ্জাবি কিনেছি। ওই বাচ্চা ফিরিয়ে তাকে জিজ্ঞেস করে, তোমার আব্বা কি নতুন জামা কিনেছে? বলে, আমার জন্য নতুন জামা আমার আব্বা কিনেছেন। আগামীকাল সকাল বেলাতে আমরা নতুন জামা পরে ঈদগাহার ময়দানে যাব ঈদের নামাজ আদায় করতে। এরকম বাচ্চাদেরকে বলা বলি করতে দেখি আমার ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাই একে অপরের সঙ্গে বলা বলি করছে, ভাই রে এ তো নবীর সাহাবীদের ছেলে রে, মদিনার ছেলেরা একে অপরের সঙ্গে বলা বলি করছে যে এদের বাবারা নতুন জামা কিনে এনেছে, কালকে ঈদের দিনে এরা নতুন জামা কাপড় পরে যাবে ঈদের ময়দানে ঈদের নামাজ পড়তে। এ ভাই হাসান শোনো রে, এ ভাই হোসেন শোনো রে, আমরা যে শেরে খোদার বেটা রে, জান্নাত রানীর বেটা রে, বিশ্ব নবীর নাতি রে, আমাদের মা জননী এখনো তো আমাদেরকে বললেন না রে যে আমাদের আব্বা আমাদের জন্য নতুন জামা কিনেছেন কি না। আরে ভাই হুসাইন শোনো রে, এই মদিনার ছেলেরা আগামী কালকে নতুন জামা পরে ঈদগাহার ময়দানে যাবে, আর আমরা কি চিরা ফাটা জামা পরে যাব রে? চলো মায়ের কাছে যাব, আমাদের আব্বা নতুন জামা কিনেছে কিনা জানবো রে, চলো বাড়ি যাই। দুই ভাই গলা ধরে নিয়ে একে অপরের সঙ্গে কথা বলতে বলতে সন্ধ্যা বেলা টাইমে আমার মা ফাতেমার ঘরের দরজায় এসে হাজির হয়ে গেল।
মা ফাতেমার বাড়ি দরজা হাজির, দুই ছেলে, কচি কচি ছেলে ডাক দিচ্ছেন, আম্মা আম্মা গো। আহা, মা জননী হযরতে জান্নাত রানী নবী নন্দিনী মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বলেন, বেটা রে কি হলো রে বেটা? বলে, আম্মা গো, ও আমাদের জননী একটা কথা জিজ্ঞাসা করব। মা, কি কথা রে বেটা? বলে, আম্মা গো, আগামী সকাল বেলাতে ঈদের নামাজ হবে, আমরা দুই বেটা আপনার আমাদের জন্য কি নতুন জামা কেনা হয়েছে? আমার আব্বা কি নতুন জামা কাপড়ের ব্যবস্থা করেছেন? আমার মা ফাতেমার অন্তর কেঁপে গেল বাবা। মা বোনেরা শুনেন গো, মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই বেটার পাশে গিয়ে বসলেন, দুই বেটাকে সিনায় জড়ালেন। মা ফাতেমা বলছেন, বেটারি হঠাৎ করে নতুন জামার কথা জিজ্ঞাসা করলি, ব্যাপারটা কি রে বেটা? মা ফাতেমার নয়নের তারা হাসনাইন কারিমাইন বলেন, আম্মা গো, ও জননী আমার, আমরা এই মুহূর্তে মদিনার গলিতে নেমেছিলাম মা। মদিনার বাচ্চা বাচ্চা ছেলেরা একে অপরের সঙ্গে গল্প করছে গো মা। তাদের আব্বা জানেরা তাদের জন্য নতুন জামার ব্যবস্থা করেছি, আগামী সকাল বেলাতে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে, তারা সবাই নতুন নতুন জামা কাপড় পরে ঈদগাহার ময়দানে যাবে ঈদের নামাজ আদায় করতে। মা গো, একবারও তো আপনি আমাদেরকে বললেন না গো মা, আমাদের আব্বা হযরতে মাওলা আলী নতুন জামা আমাদের জন্য ব্যবস্থা করেছে। আম্মা, আমরা কি নতুন জামা পাবো না? আমার মা ফাতেমা জান্নাত রানী ইমাম হাসনাইন কারিমাইনকে সিনায় জড়িয়ে কপালে চুমা দিয়ে বলছেন, বেটা রে, এ বেটা হাসনাইন কারিমাইন, শোনো রে, তোমাদের আব্বা মাওলা আলী গরিব মানুষ, পকেটে পয়সা নেই রে বাবা, যার জন্য নতুন জামার ব্যবস্থা করা হয় নাই। দুই বেটা ইমাম হাসনাইন কারিমাইন আম্মা জানকে ডাক দিয়ে বলেন, আম্মা, তাহলে আমরা কি নতুন জামা পাবো না? মদিনার সমস্ত বাচ্চারাই নতুন জামা পরে ঈদগাহার ময়দানে যাবে গো মা, আর আমরা কি নবীর নাতি হয়ে, ফাতেমার বেটা হয়ে, শেরে খোদার বেটা হয়ে আমরা কি চিরা ফাটা জামা পরে ঈদগাহার ময়দানে যাব? মা বোনেরা, হযরতে জান্নাত রানী ফাতেমা দুই বেটার মাথায় হাত বুলিয়ে বললেন, বেটা রে, আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা সবর করে থাকে রে, আমার আল্লাহ নিশ্চয় সবরকারীদের সঙ্গে রয়েছেন। এ বেটা হাসনাইন কারিমাইন, শোনো রে, এখন সারা রাত বাকি আছে বেটা, চলো ঘরের মধ্যে যাই, যা খাবার আছে একটু খেয়ে নে রে বেটা, বিছানায় আরাম করো বেটা, আমি তোমার মা চেষ্টা চালিয়ে দেখি নতুন জামার ব্যবস্থা করা যায় কি না। দুটা কচি কচি বাচ্চা, মানুষ কথায় বলেছে বাঘের বাচ্চা বাঘ হয়, সাপের বাচ্চা সাপ হয় রে বাবা, আছে তো হযরতে আলীর বেটা। মা ফাতেমাকে প্রশ্ন করে দিলেন, আম্মা গো, একটা কথা বলেন, রাত বাকি আছে, ভালো কথা, আমাদের জন্য কি নতুন জামা কাপড়ের আপনার কি বলে পাঞ্জাবির কাপড় কি কিনা হয়েছে? বলে, না বেটা, কিনা হয়নি। আপনি কিভাবে ব্যবস্থা করবেন মা গো? এখনো কাপড় কিনা হয়নি, আজকে রাতটাই বাকি আছে, রাত শেষ হলে সকালে ঈদের নামাজ হবে, আর কাপড় কখন কিনা যাবে, দর্জিকে কখন দেওয়া হবে, দর্জি কখন কাপড় কাটবে, সেলাই কখন করবে, আমরা কখন পরব? ফাতেমা বলছেন, বেটা, আল্লাহ দুনিয়া অনেক বড় আছে, আল্লাহ সবুরকারীর সঙ্গে রয়েছেন, সবুর করো, চলো ঘরে যাও। দুই বেটাকে যা বাড়িতে খাবার ছিল একটু খাওয়ালেন, আর দুই বেটাকে নিয়ে ঘরে গেলেন, বিছানা করে দিয়ে বেটা দুটোকে বিছানায় ঘুম পাড়িয়ে দিলেন মা ফাতেমা। বেটায় হাসনাইন কারিমাইনের মাথার কাছে বসে মাথায় হাত বুলিয়ে বুলিয়ে দুই বেটাকে ঘুম পাড়িয়ে দিলেন। মা বোনেরা, বাবারা, ভাইরা, আমার ইমাম হাসনাইন কারিমাইনকে বিছানায় ঘুম পাড়িয়ে দিয়ে আমার জান্নাত রানী ফাতেমা
এবার চলে গেলেন বাবা উযুখানাতে, উযু করে নিলেন, আর উযু করে নিয়ে মুসাল্লা নিয়ে নিলেন বাবা। সারা মদিনার মেয়েরা ঘুমের বিছানায় ঘুমিয়ে পড়েছে। আমার মা ফাতেমা গভীর রাতে মুসাল্লা বিছিয়ে আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে গেলেন। সারা রাত ইবাদতে মগ্ন থাকলে আমার জান্নাত রানী ফাতেমা আর আল্লাহর কাছে দোয়া করছেন, মাওলা আপনার কাছে আমি ধন চাই না, সম্পদ চাই না, তবে মাওলা গো আমি যে জননী হয়েছি, আমি যে মা হয়েছি, আল্লাহ আগামী কাল সকাল বেলাতে ঈদের নামাজ, আমার স্বামী গরিব মানুষ, ছেলে দুটোর জন্য নতুন জামা কিনতে পারেন না, আল্লাহ গো সকাল হলে ছেলেরা নতুন জামা খোঁজ করবে। ও গো পরওয়ারদিগার, গোটা মদিনাবাসীর ছেলেরা নতুন নতুন জামা কাপড় পরে যাবে ঈদগাহের ময়দানে ঈদের নামাজ আদায় করতে, আর আমি ফাতেমার বেটা চিরা ফাটা জামা পরে যাবে ঈদের ময়দানে। ওই ছেলেদের বাচ্চাদের নতুন জামা কাপড় দেখে আমার হাসনাইন কারিমাইন যদি কাঁদে, আমি মা হয়ে আমার বেটাদের কান্না কি করে সইতে পারবো? আল্লাহ গো আপনার কাছে কিছুর কমি নাই মাওলা, আমি মা হয়ে দোয়া করি, আল্লাহ আমার বেটা দুটোর জন্য আপনি কোনো একটা উপায় বের করে দেন, বেটা দুটোর জন্য কোনো একটা ব্যবস্থা করে দেন। এই বলে ফাতেমা কাঁদছে, ফাতেমার চোখের জলে সিনার কাপড় ভিজে যাচ্ছে বাবা। মা ফাতেমা এত কেঁদেছে, এত কেঁদেছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার ফাতেমার চোখের পানি নিজের দরবারে কবুল করে নিয়েছে। আল্লাহ গায়ব থেকে আওয়াজ লাগালেন, হে সাইয়্যিদুল মালায়েকা, হে বুলবুলে সিদরা শোনো রে, আর দেরি করিও না বুলবুলে সিদরা, যাও আমি তোমাকে নির্দেশ দিলাম জিবরিল জান্নাতের মধ্যে যাও, আর আমার নবীর নাতি দুটোর জন্য, ফাতেমার বেটা দুটোর জন্য দুটা জামার জোড়া নিয়ে নাও, আর নিয়ে মদিনায় নাজিল হয়ে ফাতেমার দরজায় গিয়ে ফাতেমার হাতে দুইটা জামার জোড়া দিয়ে এসো। আল্লাহ বললেন জিবরিল যাও জান্নাতের মধ্যে যাও, ফাতেমার বেটা দুটোর জন্য দুটো জামা নাও, আর নিয়ে গিয়ে ফাতেমার হাতে দিয়ে এসো। জিবরিল তাই করলেন, খালি বলা দেরি ছিল, হুকুমের দেরি ছিল। জান্নাতে প্রবেশ করলেন, দুটো জামা নিলেন, জিবরিল চলে যাবেন। আল্লাহ বলছেন, এই জিবরিল দাঁড়া। আল্লাহ জানেন সব, কিন্তু জিবরিলকে দিয়ে বলাচ্ছেন, জিবরিল মাওলা বলুন, হ্যাঁ রে তুই তো যাচ্ছিস নবীর বেটির বাড়িতে জামা দিতে, তো নবীর বেটি যদি জিজ্ঞেস করে তুমি কে আছো, তুমি কি বলবে? উনি ও ফাতেমা তো নবীর বেটি, তুমি এমনি গিয়ে বলবে যে আমি জামা নিয়ে এসেছি, জামাটা নিয়ে নেন, নিবে? জিবরিল বলছেন, আল্লাহ আপনি ভালো জানেন কি বলতে হবে, আপনি বলে দেন। আমার আল্লাহ বলছেন, জিবরিল শোনো, তুমি নবীর বেটির বাড়িতে যাবে, আর দরজায় গিয়ে তুমি আওয়াজ দেবে, আমার নবীর বেটি ফাতেমা দরজাতে আসবে, ভিতর থেকে ডাকলে আওয়াজ লাগাবে, কে আছো তুমি গো? তাহলে তুমি একই কথায় বলিও, জিবরিল ওগো নবীর বেটি ফাতেমা নবী নন্দিনী শোনো, আমি ইমাম হাসান হোসেনের দর্জি আছি। বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ বলতে বলছেন জিবরিলকে, এই মোল্লারা বুঝবে না, জি বলে হাসান হোসেন মরে মাটিতে মিশিয়ে গেছে, নাউজুবিল্লাহ। এরা বলে একটা দল আছে রে বাবা, দেখেন হাসান হোসেনের রুতবা কত। আল্লাহ পাক জিবরিলকে শিখিয়ে দিলেন, জিবরিল রে নবীর বেটির বাড়িতে যাবি, আমার ফাতেমা জিজ্ঞেস করবে তুমি কে আছো গো? জিবরিল তুমি বলিও, ও নবীর বেটি ফাতেমা, ও গো নবী নন্দিনী জান্নাত রানী হাসনাইন কারিমাইনের জননী মাওলা আলীর ওয়ার্দাঙ্গিনী শোনো গো, আমি ইমাম হাসান হোসেনের দর্জি রয়েছি, আমি দুটা জামার জোড়া এনেছি হাসান এবং হুসাইনের জন্য, আপনি দয়া করে জামাটা নিয়ে নেন। এ বেরাদার, আল্লাহ বলে দিলেন জিবরিল তুমি গিয়ে যখন এ কথা বলবে, দেখবে আমার নবীর বেটি ফাতেমা তোমার হাত থেকে জান্নাতের জামা জোড়া দুটা নিয়ে নেবে। এ বেরাদার, জিবরিল নাজিল হয়ে গেলেন, ফাতেমা দোয়া
শেষ করেছেন বাবা, মুসাল্লা থেকে দাঁড়াতে যাচ্ছেন, বাড়ির দরজায় কেউ আওয়াজ লাগালো, এ ওগো ফাতেমাকে, ফাতেমা একটু দরজা খোলো গো। হযরতে ফাতেমা দরজায় আসলেন, ফাতেমা দরজার মধ্যে দাঁড়িয়ে, পর্দার মধ্যে দাঁড়িয়ে আওয়াজ লাগালেন, কে আছো গো? বলেন, ওগো নবী নন্দিনী জান্নাত রানী ফাতেমা, আমি ইমাম হাসান হোসেনের দর্জি রয়েছি, হাসান হোসেনের জন্য দুটো জামা এনেছি, দয়া করে জামার জোড়া দুটো নিয়ে নেন। এ বেরাদার, যেমনই বলা ছিল বাবা, মুখ বের করার দরকার নাই, পর্দার মধ্যে থেকে আমার জান্নাত রানী ফাতেমা নিজের হস্ত মোবারককে ঢেকে নিয়ে যেমনই আগে বাড়ালেন গো, ওই সাইড থেকে জিবরিল দরজার বাইরে থেকে জান্নাতীর জামা জোড়া দুটো ফাতেমাকে দিয়ে উনি ওখান থেকে চলে গেলেন। আবার জিবরিল আমিন চলে যাওয়ার পরে হযরতে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি জামার জোড়া দুটো নিয়ে গিয়ে ঘরের মধ্যে রেখে দিলেন। জি, সকাল হলো, গোসলখানায় পানির ব্যবস্থা করলেন, দুইটা বেটা হাসান হোসেনকে উঠালেন, বেটা চল রে, দেরি করিস না, গোসল সেরে নে, কারণ তোমাদের নানা কালী কামলিওয়ালে আকা তাজদারে মদিনা তোমাদেরকে নিতে চলে আসবেন রে বেটা, চলো তাড়াতাড়ি গোসল সেরে নাও, তোমার নানা জান চলে আসবেন। দুই বেটা যাচ্ছেন আর মাকে বলছেন, আম্মা গোসল তো হবে, রাত পেরিয়ে গেছে, সকাল হয়ে গেছে, নতুন জামার কি ব্যবস্থা হয়েছে? আহারে, মা বলেন, বেটা রে, আমার আল্লাহর কালাম কোনোদিন মিথ্যা হয়নি আর হবে না। আমার আল্লাহ দ্বিতীয় নম্বর পারায় বলেছেন, ইন্নাল্লাহা মাস সাবিরিন, যারা সবুর করে থাকে খোদা নিশ্চয় সবুরকারীদের সঙ্গে রয়েছেন। এ বেরাদার, আমার ফাতেমা বললেন, বেটা রে, আলহামদুলিল্লাহ তুম্মা আলহামদুলিল্লাহ, তোমাদের দুই ভাইয়ের জন্য আল্লাহ পাকের মেহেরবানিতে জামার ব্যবস্থা হয়ে গেছে। ছেলে দুটো খুশি খুশি গেলেন গোসলখানায়, গোসল হলো, আর গোসল করে মা ফাতেমা ঘরে নিয়ে গেলেন, আতর সুরমা লাগাবেন। এই মুহূর্তে আল্লাহর নবী মা ফাতেমার বাড়িতে হাজির। হাসান হুসাইন কই ভাই, এসো, আমরা ঈদের নামাজে যাই। ইমাম হাসনাইন কারিমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাইকে নিয়ে মা ফাতেমা ঘরে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, একটু সময় দেন, খালি জামাটা পরিয়ে দিই, আপনার হাতে হাওয়ালা করে দিচ্ছি। দুই নাতিকে নিয়ে, মানে দুই বেটাকে নিয়ে মা ফাতেমা ঘরের মধ্যে গেলেন, জামা বের করলেন, জামা দিচ্ছেন, জামাটার কালার দুধের মতো সাদা, কিতাবে লেখা আছে দুধের মতো সাদা। বিরাদার হযরতে গেরামি মা ফাতেমা পড়াচ্ছেন না, হাসান নেবেন না হুসাইন নেবেন, কেউ নেবেন, বলে এই জামা নেবেন। আচ্ছা বলুন তো, এখন এই কালারের জামা ওনারা দু ভাই নেবেন না, এখন হঠাৎ করে আবার কালার কোথায় পাওয়া যাবে? যেটা জামা এসেছে এটা জান্নাতি জামা, আর এর রংটা হচ্ছে একেবারে জান্নাত, আপনার কি বলে দুধের চাইতে বেশি সাদা। আর হাসান বলছে আমিও সাদা নেব না, হুসেন বলছে আমিও সাদা নেব না। মা তো সমস্যায় পড়ে গেলেন। আল্লাহ আল্লাহ, বিরাদার, আমার নবী ডাক দিচ্ছেন, ফাতেমা কেন দেরি হচ্ছে রে মা? ফাতেমা বেরিয়ে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সমস্যায় পড়েছি, ব্যাপার হলো এই, বেটি জামা দুটো নিয়ে আয়। জামা আনা হলো। আমার মায়ার নবী বললেন, হাসনাইন কারিমান, বলো তো ভাই কি রঙের জামা নেবে? ইমাম হাসনাইন কারিমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বড় ভাই বললেন, হাসান বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সবুজ রঙের জামা নেব। আর ছোট ভাই বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি লাল রঙের জামা নেব। আমার নবী পাক আল্লাহর নিকটে আরজি পেশ করলেন। আল্লাহর হুকুমে আমার নবী মা ফাতেমাকে বললেন, বেটি রে, দে জামা দুটো আমাকে দে। আমার নবী নিজের হস্ত মোবারকে নিলেন। আল্লাহর মেহেরবানিতে নবীর মুজিজা জাহির হলো। নবী চাইলেন দুই ভাইয়ের জামা দুটা রং হয়ে গেল, একটা সবুজ হলো, একটা লাল হয়ে গেল। এখন দুই ভাই নিজের নিজের পছন্দের জামা পেলেন। আচ্ছা বলুন, আপনি আপনার পছন্দের জামা হোক আর খাবার হোক পেলে খুশি হবেন কিনা? আমিও খুশি হব, আপনিও খুশি হবেন, মা বোনেরাও খুশি হবে, সবাই খুশি হবে। দুই ভাই নিজের নিজের পছন্দের রঙের জামা পেয়ে গেছে, দুটোই খুশি। হাসানকে বলছে, ভাই তুমি নাও সবুজটা, হুসাইন তুমি নাও লালটা। খুশি, একদম খুশি খুশি পড়ছেন।
কিন্তু মা ফাতেমার নজর বেটাদের দিকে নয়, আমার নবীর দিকে আছে, আমার নবীর দিকে আছে। আল্লাহু আকবার কবীরা। বাবারা, ভাইরা, মা বোনেরা, আমার মায়ার নবীর চেহারায় নুরানির দিকে, চেহারায় নুরানির দিকে আমার মা ফাতেমার নজরখানা আছে। ফাতেমা দেখছেন বাবা, ঈদ মানে হলো খুশি, ঈদ শব্দের অর্থই হলো খুশি। আজকে মায়ার নবী পূর্বে এসেছিলেন ফাতেমার বাড়িতে, আল্লাহু আকবার, মুখে হাসি ছিল, ভালো কথা বলতেছিলেন। এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে আমার নবীর মুখের হাসিটা হারিয়ে গেছে। হাসান জামা পরতেছেন, হুসাইন জামা গায়ে দিতেছেন, আমার নবীর চোখ দিয়ে ঝরঝর করে পানি বইছে। এ বেরাদার, বাবারা, ভাইরা, আমার মা ফাতেমা জান্নাত রানী আমার মায়ার নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একটু পূর্বে আপনার মুখে হাসি ছিল, একটু পূর্বে আপনার চোখে জল ছিল না, এখন এই মুহূর্তে কেন আপনার চোখে পানি দেখতে পাওয়া যাচ্ছে? কি উদ্দেশ্য? আমার কি কোনো ত্রুটি হয়ে গেল? কোনো বেয়াদবি করে ফেললাম? আমার বেটারা কি বেয়াদবি করে ফেললো? বলে, না বেটি ফাতেমা, কোনো বেয়াদবি নয়। মা ফাতেমা জানতে চাইলেন, হুজুর আপনি একটু দয়া করে বলুন না, আপনার চোখে কেন পানি এসেছে? আমার মা ফাতেমা বলছেন, বেটি রে, এ বেটি ফাতেমা, বলতো জামা দুটো কোথায় পেলি? আমার মা ফাতেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই জামা দুটো কোথায় পেলাম জানেন গো? আমি ফজরের নামাজের আশেপাশে ইবাদত সেরে নিয়ে বাড়ির মধ্যে তাশরিফ ফারমা ছিলাম, এই মুহূর্তে বাড়ির দরজাতে কোনো একটা লোক আসলো, সে আমার দরজায় আওয়াজ দিল, আমি ফাতেমা দরজাতে গেলাম, আমাকে জিজ্ঞাসা করলো, ফাতেমা এই জামার দুটো জোড়া এনেছি, তুমি নিয়ে নাও। আমি জিজ্ঞাসা করলাম, তুমি কে আছো গো? উনি বললেন, আমি হাসান হোসেনের দর্জি রয়েছি, জামার জোড়া দুটো নিয়ে নাও। আমি ফাতেমা হাত বাড়ালাম, জামা নিয়ে নিলাম, আর ওই লোকটা চলে গেল। এ বেরাদার, আমার মায়ার নবী বলছেন, বেটি ফাতেমা, তুমি কি জানো ওই দর্জিটা কে ছিল? তুমি কি জানো যে জামাটা এনেছিল ওই লোকটা কে ছিল? আমার মা ফাতেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তা জানি না, যিনি জামা নিয়ে এসেছিলেন উনি কে ছিলেন? আমার মায়ার নবী বলে, ও বেটি ফাতেমা, তুমি সারা রাত আল্লাহর নিকটে কান্নাকাটি করেছো, তোমার কান্না কবুল করে আমার আল্লাহ পাক জান্নাত থেকে জামা পাঠিয়েছিলেন। জামা আননেওয়ালা দুনিয়ার কোন লোক ছিল না, ফেরেশতাদের সরদার জিবরিল ছিল। এ বেটি, ওটা দুনিয়ার লোক ছিল না, জিবরিল ছিল। বলে, হুজুর ভালো কথা, আমি মানলাম, কিন্তু আপনি কাঁদছেন কেন? আপনার চোখে পানি কেন? আমার মা ফাতেমাকে আমার নবী বলছেন, বেটি ফাতেমা, জানিস রে, তোর বড় বেটা হাসান আজকে সবুজ রংটা কেন পছন্দ করেছি? বলে, হুজুর তা আমি জানি না, তোর ছোট বেটা লাল রঙের জামা পছন্দ করেছে, কারণটা জানিস মা? বলে, কি হুজুর আপনি বলে দেন। আমার মায়ার নবী বললেন, ফাতেমা রে, তোর বড় বেটা হোসেন সবুজ পছন্দ করেছে, তার কারণ হলো এটা রে বেটি, দেখবে এই সোনার মদিনাতে তোমার বড় বেটাকে জহর পানে শাহাদাত হতে হবে, এই জহর পান করে বিষ পান করে শহীদ বরণ করবে তোমার বেটা হুসাইন। আজকে এই কারণে সবুজ রঙের জামা পছন্দ করেছে। এই বেটি ফাতেমা, তোমার ছোট বেটা হুসাইন লাল রঙের জামা আপনার পছন্দ করেছে, কারণটা জানিস রে মা? বলে, কি হুজুর? বলে, তোমার ছোট বেটা হুসাইন একদিন মদিনা ছেড়ে চলে যাবে মক্কা থেকে চলে যাবে ফুরাতের পার্শ্বে কারবালার সরজমিনে, আর ওই কারবালার সরজমিনে গিয়ে তোমার বেটা হুসাইনকে ইসলামের জন্য শহীদ হতে হবে, নিজের গলা খানা ইসলামের জন্য কাটাবে, রক্তে লালে লাল হয়ে যাবে। এই কারণে তোমার বেটা ইমাম হুসাইন লাল
লাল রঙের জামা পছন্দ করেছি। এ বেটি ফাতেমা, তোমার বড় বেটা কিভাবে জহর পান করে বিষ পান করে শহীদ বরণ করবে, তোমার ছোট ভাই তোমার ছোট বেটা কিভাবে কারবালাতে শহীদ হবে। আমি নবীর চোখের সামনে দৃশ্যটা ভেসে উঠেছে রে, আমি নবী সইতে পারি না রে, যার কারণে আমার চোখে পানি এসেছে। আমার নবী বলেন, বেটি এই জন্য আমার চোখে পানি। যাই হোক, আমার নবী চোখের অশ্রু মুছলেন, পানি মুছলেন। হাসান হোসেন তৈরি হয়ে গেছে। আমার নবী ডাক দিচ্ছেন, নানু ভাই এসো, চলো ঈদগাহার ময়দানে যাই, ঈদের নামাজের সময় কাছিয়ে গেছে। দুই নাতি বলছেন, হুজুর যাবো তো বটে, আপনি বলেন তো আমাদেরকে দুই ভাইকে এখন কেমন লাগছে দেখতে। তো নতুন জামা, ও জান্নাতি জামা। আমার নবী বলছেন, তোমাদের দুই ভাইকে নতুন দুলহার মতো লাগছে। তো দুই নাতি কি বলছে জানেন, ইয়া রাসূলুল্লাহ যাবো তো। যখন দুলহার মতো লাগছে, তো দুলহা কি হেঁটে যায়? বলে না, ঘোড়ায় যায়, নাহলে গাড়িতে যায়, নাহলে উঠে যায়। হ্যাঁ, বর্তমানে দেখবেন দুলহা কেমন যায়, এই বাড়ির পাশের বাড়িটাতেও যদি বিয়ে থাকে এখন বর্তমানে টোটোতে করে নিয়ে যাবে, তাই না? দুলহা না, আহা। আমার ইমাম হাসনাইন কারিমাইন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদের দুই ভাইকে নতুন দুলহার মতো লাগতেছে। আমরা ঈদের ময়দানে যাব, আমাদের সাওয়ারি কই, মানে গাড়ি কই, গাড়িতে যাব। নাতি পাইনা ধরেছে, নানা কি করবেন দেখেন বাবা, আমার মায়ার নবী, দয়ার নবী, তাজদারে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, উনি চিন্তা করলেন, আল্লাহ এখন সাওয়ারি কোথায় পাওয়া যাবে, কোথা থেকে সাওয়ারি আনা যাবে। আমার মায়ার নবী বসে গেলেন বাবা, আর ডাক দিচ্ছেন, নানু ভাই রে এসো, আমার নিকটে চলে এসো, আমি দয়ার নবী তোমাদের জন্য সাওয়ারি হয়ে গেলাম, গাড়ি হয়ে গেলাম। তোমরা এক ভাই ডান কাঁধে চড়ে নাও, এক ভাই বাম কাঁধে চেপে যাও, আর চলো আমি নবী তোমাদের জন্য সাওয়ারি হয়ে তোমাদের দুই নাতিকে ঘাড়ে বসিয়ে ঈদগাহার ময়দানে নিয়ে যাই। দুই ভাই, এক ভাই ডান ঘাড়ে, এক ভাই বাম ঘাড়ে চাপলেন, আর আমার নবী দাঁড়িয়ে চলতে লেগেছেন, দু চার কদম চলেছেন। মা ফাতেমা দুই ছেলে বলছেন, ইয়া রাসূলুল্লাহ একটু দাঁড়ান। কি বলে, গাড়ি তো পেলাম, হ্যান্ডেল কই? হ্যাঁ, ঘোড়া তো পেলাম, লাগাম কই? গাড়ি চালাবো কি করে? আহা, আমার নবী নাতিকে কত ভালোবাসতেন। আমার নবী বলছেন, নবী পাকের জুলফ মোবারক অর্থাৎ চুল মোবারক, বাবরি চুল, ঘাড় পর্যন্ত, তিন প্রকারের চুল আমার নবী রাখতেন মাঝে মধ্যে, কখনো ঘাড় পর্যন্ত, কখনো কানের লুটি পর্যন্ত, এই যে নিচের অংশটা এই পর্যন্ত, আর কখনো ছোট। জি, তিন প্রকারের চুল রাখতেন, তিনটাই রাখা সুন্নাত। জি, আমি ওদিকে যাচ্ছি না। আল্লাহর নবীর জুলফ মোবারক, বাবরি যাকে বলে, বড়, আল্লাহর নবী কি করলেন, চট করে ডান সাইডের কিছুটা চুল, জুলফ মোবারক, চুল মোবারককে তুলে এক নাতিকে দিলেন, বাম সাইডের চুল মোবারক তুলে কিছুটা এক নাতিকে দিলেন, আর বললেন, নানু ভাই এই নাও তোমাদের লাগাম, তোমরা যেভাবে চালাও তোমরা নিজের সাওয়ারি চালাতে থাকো। বেরাদার, যার জন্য বহুদিন পূর্বে আমার নিজের লেখা একটা কালাম, আমি শের লিখেছিলাম, ছন্দ লিখেছিলাম, কি কে এলো ঈদের খুশি হর মুমিনের তরে। আমরা মুমিন আবার জোড়াকে বলি না, কিন্তু ওই মুমিন না ভাই, মুমিন ইমানদার মুসলমানকে বলে। জি, আমাদের মধ্যে দেখবেন জওয়ান জওয়ান কিছুটা ছেলে, সবাই না, কিছুটা ছেলে একটাও রোজা রাখেনি, দুপুর বেলা সিগারেট খেয়েছে। হ্যাঁ, একেবারে দুপুর বেলা ওপেনলি স্ট্যান্ডে দাঁড়িয়ে চা পান করেছে। আর ঈদগাহর ময়দানে যা দেখবেন সবার থেকে চাকচাকা পাঞ্জাবি হরি, হ্যাঁ, ফির ডাক দিবে, মৌলভী সাহেব টাইম হয়ে গেছে, যাওয়া শুরু করো। একদম পিওর বুদ্ধুর বেটা বুদ্ধু।
তুই একটা রোজা রাখিস নি, তোর জন্য ঈদ নেই, আর তুই ঈদের নামাজ পড়তে গেছিস। বেরাদার, তো শুনেন, মুমিন বলে ইমানদার মুসলমানকে। জি কে এলো ঈদের খুশি हर मोमिनेर तोरे ए खुशी बेटे दाओ ए खुशी बेटे दाओ सबार घरे घरे एलो ईदेर खुशी हर मोमिनेर तोरे। আমি ছন্দ বলে যাচ্ছি, শুনেন। মাহে রমজান যখন নেই গো বিদায়, মুমিন বান্দার তখন বুক ফেটে যায়। আর কি ফিরে ওই পাবে তারে হায়াত যদি তার শেষ হয়ে যায়, ও শেষ হয়ে যায়। উঠে রমজানের চাঁদ শান্তি করতে আবার, উঠে রমজানের চাঁদ শান্তি করতে আবার। মিটে যায় মনসাদ, মিটে যায় মনসাদ, এই খুশির জুয়ারে এলো ঈদের খুশি हर मोमिनेर तोरे। अब যখন ঈদের চাঁদ উঠে যায়, রোজা শেষ হয়ে, তখন কি অবস্থা হয় পাড়া পাড়ার, এলাকার, দেশের, মুসলমানদের মহল্লার। আমি লিখেছিলাম, চারিদিকে পড়ে যায় খুশি খুশি রব, মনের মতো সাজাতে ব্যস্ত হয় সব। ফারিস্তারা উকি মেরে দেখে জমিনে, কি করে সাজায় আজ মুমিন উৎসব, ও গো মুমিন উৎসব। পেয়ে এই খুশির দিন জীবন হয় গো রঙিন, পেয়ে এই খুশির দিন জীবন হয় গো রঙিন। মনে হয় চিরদিন, মনে হয় চিরদিন এ খুশি রাখবো ধরে। এলো ঈদের খুশি हर मोमिनेर तोरे। যেটুকু বক্তব্য শুনলেন, ছন্দ শুনেন। হাসান হুসেন বলেন, ও গো আম্মা শুনো না, একটু আগে শুনলেন। হাসান হুসেন বলেন, ও গো আম্মা শুনো না, আমরা কি দুই ছেলে নতুন জামা পাবো না, নতুন জামা পাবো না, তো খুশি হয়ে রাব্বানা পাঠান জান্নাতি জামা। খুশি হয়ে রাব্বানা পাঠান জান্নাতি জামা। নিয়ে জিবরিলে আমিন, নিয়ে জিবরিলে আমিন এলেন ফাতেমার দারে। এলো ঈদের খুশি हर मोमिनेर तोरे। ए खुशी बेटे दाओ सबार घरे घरे। एलो ঈদের খুশি हर मोमिनेर तोरे। দুই নাতিকে আমার নবী ডাকছিলেন, নানু ভাই এসো, কোলে এসো, চলো ঈদের নামাজ পড়তে যাই। তো হাসনান কারিমানের উত্তর ছিল, হুজুর গাড়ি চাই, সাওয়ারি চাই। শুনেন, নবী বলেন, ও নাওয়াসা ছুটে এসো না, ঈদের নামাজ পড়তে যাব
নাতিগুলো কি বলেছিল? নবী বলেন, ও নওয়াসা ছুটে এসো না, ঈদের নামাজ পড়তে যাব বলে এসো না, ও বলে এসো না। তো নাতি দুটো বলছেন, ও গো প্রাণের নানা সওয়ারি কোথায় বলেন না, ও গো প্রাণের নানা সওয়ারি কোথায় বলেন না। সওয়ারি নবীজি হলেন, সওয়ারি নবীজি হলেন, ও গো নাতিদের তরে এলো ঈদের খুশি হর মুমিনের তরে। এ খুশি বেটে দাও সবার ঘরে ঘরে, এলো ঈদের খুশি হর মুমিনের তরে। আমরা পীরপন্থী লোক। আসমাউল কালিমি বলে শুনো মুমিন মুমিনা, নবীর প্রেমে ডুবে পীরের নারা লাগাও না, পীরের নারা লাগাও না। যাবো জান্নাতে সবাই নবী পাকের ওসিলায়, যাবো জান্নাতে সবাই নবী পাকের ওসিলায়, যাবো জান্নাতে সবাই নবী পাকের ওসিলায়। যাবো জান্নাতে মোরা, যাবো জান্নাতে মোরা, পীরের দামান ধরে এলো ঈদের খুশি। এলো ঈদের খুশি হর মুমিনের তরে। এ খুশি বেটে দাও সবার ঘরে ঘরে, এলো ঈদের খুশি হর মুমিনের তরে। বিরাদার, যাই হোক, হাসনাইন কারিমাইনকে সঙ্গে নিয়ে দুই নাতিকে নিয়ে আমার নবী ঘাড়ে বসিয়ে নিয়ে গেলেন ঈদের ময়দানে। ঈদগাহটা আজও মদিনাতে আছে, তবে ঈদগাহ রূপে নেই। হাজীগণ অনেকে চিনেন, অনেকে চিনেন না। ঈদগাহটা আজও আছে, তবে ঈদগাহার রূপে নেই। জায়গাটা আছে মদিনাতে। আমি জিয়ারত করে এসেছি আপনাদের নেক দুয়ায়। আপ চলুন, ইমাম হাসনাইন কারিমাইন দিনের পর দিন বড় হতে লাগলেন। 7 থেকে 7.5 বছর বয়স হলো, নানাজান দুনিয়া থেকে পর্দা করলেন। আর ঠিক তার 6 মাস পরে আম্মাজান ইন্তেকাল করে গেলেন।